অবস্থা কি। সকাল সকাল ঘুম থেকে উঠে অন্যান্য কাজকর্ম সেরে তোমাদের সামনে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। তো আমার অন্যান্য কাজকর্ম হয়ে গেছে, তো এখন ঘরে এসে বিছানা তুলতে। তো চলো দেখতে থাকো। তো দেখো অন্যান্য কাজকর্ম সারার পর আমি ঘরে এসে বিছানা তুলতে আর বেড কভারটা পাল্টে নিলাম আজকে। অনেক দিন ধরে বেড কভারটা চেঞ্জ করা হয় না, তাই আজকে একটু পাল্টে নিলাম। আর আমাদের পুস্কিটা আমার পাশেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে গল্প করছিল আমার সঙ্গে। আর কি বলতো বন্ধুরা, ঘরে যদি ছেলে মেয়ে থাকে, বাচ্চারা থাকে না, বেড কভার 2 দিন পর পরই চেঞ্জ করতে হয়, কারণ বাচ্চারা তো কথা শোনে না। বিশেষ আমার ছেলে তো কথা শোনেই না, ও বিছানায় উঠে যায় হাতে পায়ে ধুলো নিয়ে। কি করব বলো, এখন ছেলে মেয়ে থাকলে তো নোংরা করবেই, কিছু করার নেই। তো যাই হোক, দেখো বিছানাটা আমার তোলা হয়ে গেছে। তারপরে আমি বাসনগুলো মেজে নিয়েছি বিছানা তুলে। তো বাসনগুলো আমি, কলের পাটটা আমাদের পুরোটাই সান বাঁধানো, পাশেও সান বাঁধানো, তাই ওখানেই রেখেছি উবুর করে বাসনগুলো জলটা ঝরার জন্য। তারপরে আর মা এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিল। কি বলো তো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে বাসনগুলো মেজে নিয়েছি, মা ঘর ঝাড় দিচ্ছিল, আর এদিকে ছোটো বউ ঘরটা মুছে নিচ্ছিল। আর দেখো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। একদিকে চা বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি, কারণ আমার ছেলে স্কুলে যাবে, তাই আমি ভাত বসিয়ে দিয়েছি। আর মা আর আমি চা খাবো। তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করছি, আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে কাটাবো। আর বন্ধুরা, যেহেতু আমি ডেইলি ব্লগ করি, তো আমার এটাই দেখা দেওয়া হবে। তো হয়তো ভাবতে পারো প্রত্যেক দিন কী দেখায়, এগুলো কিছু করার নেই, যেহেতু আমি ডেইলি ব্লগ করি আমার এগুলোই তো দেখাতে হবে। কি রান্না করছি, কি খাচ্ছি, কি করছি, সবটাই দেখাবো তোমাদের সঙ্গে। দেখো সকালবেলা আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম মায়ের জন্য। আর ফ্রিজে কালকে তরকারি আছে, ডিমের তরকারি, ওটাই ছেলেকে গরম করে দেবো স্কুলে যাওয়ার সময়। আর দেখি বাজার থেকে কি নিয়ে আসে তোমাদের দাদা ভাই। তো চলো দেখতে থাকো। এই যে আমি এখন চাটা করে নিচ্ছি। এই চা করে নিয়ে এসেছি বারান্দায় বসে, মা আর আমি চা খাচ্ছি। কি বলো তো, আমাদের ছোট বউ চা খায় না, আমি আর মাই চা খাই সকালবেলা। আর মায়ের জন্য হয়তো ভাবে লিকার চা খাও, দুধ চা কেন খাও না, কারণ মা লিকার চা খায়, মা দুধ চা খায় না, তাই আমার একার জন্য আর করতে ইচ্ছা করে না। আর দেখো বাজার নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই, আজকে নিয়ে এসে পাট শাক, কচুরলতি, কাঁচা লঙ্কা, আরও ফ্রিজে অনেক রকম সবজি আছে। আর আজকে ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো চলো দেখতে থাকো। আর আজকে রান্নাটা আমি করেছিলাম, আমাদের ছোট বউ মাছ ধুয়ে সমস্ত সবজি কেটে দিয়েছে। কি বলো তো বন্ধুরা, বাড়ির সবাই মিলেমিশে থাকলে এই একটা সুবিধা আর কি। কেউ রান্না করলে কেউ সবজি কেটে দেয়, মাছ ধুয়ে দেয়, তাহলে একটু তাড়াতাড়ি হয় আর কি। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের বাড়িতে আমরা 2 বউ। আর আজকে আমি রান্না করেছি, তাই ছোট বউ কলে নিয়ে গেছে মাছটা ধোয়ার জন্য। আর এই দেখো আমি আজকে কাঠের উনুনে রান্না করেছি। আমার গ্যাস ওভেনও আছে, তো আমি ইচ্ছা করলে গ্যাসেও করি, আবার ইচ্ছা করলে উনুনেও করি। কি করব বলো, যেহেতু অনেক জ্বালানি আছে, তাই আমাদের গ্রামের বাড়ি, আমরা মাটির উনুনেও রান্না করি। তা আজকে উনুনেই রান্না করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। উনুনটা এখন ধরিয়ে দিয়েছি আমি। আর আমি উনুনটা ধরিয়ে, আমি যখন রান্না করছিলাম, আমাদের ছোট বউ পাশে বসে আমাকে সমস্ত রকম সবজি কেটে দিচ্ছিল। ওই কেটে দেয়, আমি রান্না করলে ও সবজি কেটে দেয়, ধুয়ে দেয়, আমার অসুবিধা হয় না রান্না করতে। আর যখন ছোট বউ রান্না করে, তখনও আমি ঠিক একইভাবে সবজি কেটে দিই, ধুয়ে দিই। আমরা দুজনার কাজ ভাগ করে মিলেমিশে করি, তাই আমাদের কারো কোনো সমস্যা হয় না। তো দেখো কাঠ দিয়ে, পাটকাঠি দিয়ে উনানটা ধরিয়ে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, এখন ওই মাছটা ভেজে নেব। আর কি বলো তো বন্ধুরা, এই ট্যাংরা মাছগুলো ভাজতে গেলে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকে আসে, তাই এই মাছটা ভাজতে আমার খুব ভয় লাগে আর কি।
কিছু করার নেই, নিয়ে এসে রান্না তো করতেই হবে, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, কি করব বলো। তো দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে এখন আমি মাছটা ভেজে রান্না করব। আজকে অনেক কিছু রান্না হয়েছিল, তো চলো সবটাই দেখাবো তোমাদেরকে কি রান্না করলাম, কি কি করেছি। দেখো মাছ রান্না করব বলে আলুটা ভেজে নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আমি যে কোনো মাছ রান্না করতে গেলে আলুটা আগে ভেজে নিই, তাহলে ভালো লাগে তরকারিটা খেতে, আর আলুটাও খেতে ভালো লাগে। তো আলুটা আমি ভেজেই নিই। আর এখন আমি শিলনোড়ায় মশলা করে নেব। আমি বেশিরভাগ সময় শিলনোড়ায় মশলা বেটেই রান্না করি, যেহেতু আমার শ্বশুরমশাই গুঁড়ো মশলা খেতে চান না, তাই আমার শিলনোড়ায় মশলা বেটেই রান্না করতে হয়। তো কি করব বলো, বাড়ির বয়স্করা যেটা খেতে ভালোবাসে সেইভাবেই আমার রান্না করে দিতে হবে। উনি গুঁড়ো মশলা কোনোদিন পছন্দ করেন না। এমন না যে গুঁড়ো মশলা কোনোদিন খাই না, সময় বিশেষ দিই গুঁড়ো মশলা, যখন খুব তাড়াহুড়ো থাকে মশলা বাটার সময় নেই তখন গুঁড়ো মশলা দিয়ে দিই। তো দেখো আজকে রান্না করেছি ট্যাংরা মাছ আলু দিয়ে, আর এই মাছটা রান্না করেছে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েছি, আর ডাল করেছি টক ডাল, আর মায়ের জন্য আলু পেঁপে আর সয়াবিন দিয়ে একটা সবজি করেছি, আর পাট শাক ভাজা করেছিলাম। দেখো রান্না বান্নার পরে চলে এসেছি দুপুরবেলা ঘরে, আর এত বৃষ্টি হচ্ছিল, সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ মুহূর্তটা এত সুন্দর লাগছে দেখতে। দুপুরবেলার বৃষ্টি দেখো, আমাদের উঠোনে পুরো সাদা হয়ে গেছে জলে। তা বন্ধুরা কার কার ওখানে বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসে সেটাও জানাবে। আমার খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কিন্তু আমি ভিজতে পারি না একটাই কারণ, বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যায়, জ্বর চলে আসে। আর এটা গতকালকের ভিডিও, আমি গতকাল আপলোড করতে পারিনি, একটা অসুবিধা ছিল আমার, তাই ভিডিওটা গতকাল দিতে পারিনি, তো সেটাই আজকে দিচ্ছি তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো। আর দেখো সন্ধ্যাবেলা চাউমিন করেছি মায়ের জন্য, এটা মায়ের জন্য চাউমিন করেছি। মা যেহেতু নিরামিষ তাই মায়ের জন্য আলু দিয়ে একটু আগে করে নিয়েছি। কি খাচ্ছিস তোরা? কেমন হয়েছে খেতে?